মাংসাশী প্রাণীর মধ্যে মানুষকে শিকার বানানোর প্রবণতা দেখা যায়, তবে তা বিরল। বিশেষ করে বাঘ বা সিংহ মাঝে মাঝে নানাবিধ কারণে মানুষ খেকো হয়ে ওঠে, যদিও পরিসংখ্যানের হিসেবে তা খুব সীমিত। কিন্তু একটা লেপার্ড কি পরিমাণ ভয়াবহ হয়ে উঠলে একটি বড় অঞ্চলের মানুষ সন্ধ্যার পর ঘরবন্দি হয়ে থাকতে বাধ্য হয়, তা এই প্রজন্মের কাছে হয়তো অকল্পনীয় লাগতে পারে। কিন্তু এমন আতঙ্কেই 1918 থেকে 1916 সাল পর্যন্ত ভারতের রুদ্রপ্রয়াগ অঞ্চলের মানুষের রাতের ঘুম শেষ করে দিয়েছিল মাত্র একটি লেপার্ড। 1918 সালে ভারতের অন্ধ্রপ্রদেশের রুদ্রপ্রয়াগ জেলার বেঞ্জি গ্রামের এক বৃদ্ধা শৌচাগার ব্যবহার করতে বের হয়েছিলেন রাতের বেলায়। সেখানে ওত পেতে থাকা লেপার্ডটি মুহূর্তেই তাকে শিকারে পরিণত করে। পরদিন সকালে গ্রামবাসী খুঁজে পায় বৃদ্ধার ছিন্ন ভিন্ন মরদেহ, যার অর্ধাংশ খেয়ে ফেলেছিল লেপার্ডটি। কিন্তু তখনও গ্রামবাসীর কল্পনায় ছিল না এটা কেবল শুরু এক ভয়ানক অধ্যায়ের। পরবর্তীতে আরো বেশি আক্রমণ শুরু করে লেপার্ডটি। রাত হলেই সে খুঁজতে থাকতো নতুন শিকার। গরু কিংবা ছাগল নয়, জলজন্ত মানুষই যেন পরিণত হয়ে ওঠে লেপার্ডের প্রধান শিকার। মানুষ শিকার করতে দরজা ভেঙে কিংবা কাঁচা বাড়ির বেড়া ভেঙেও মানুষ ধরে নিতে শুরু করে সে। একে একে 125 জন মানুষকে কয়েক বছরের মধ্যেই শিকারে পরিণত করে এই ভয়াবহ লেপার্ড। গ্রামবাসীরা প্রথমে নিজেরা এক হয়ে লেপার্ডটিকে মারার সিদ্ধান্ত নেয়, কিন্তু লেপার্ডটি এত বেশি ধুরন্ধর যে গ্রামবাসী ভাবে কিছুতেই সে পা দেয় না। তারপর একে একে অনেক শিকারী লেপার্ডটিকে ধরতে চেষ্টা করে, কিন্তু লেপার্ডটি এত বেশি চতুর হয়ে উঠেছিল যে মানুষের থেকে সবসময় এক ধাপ এগিয়ে থাকতো সে। লেপার্ডের ভয়ে সর্বদা তটস্থ থাকতো অঞ্চলের মানুষ, এমনকি হিন্দুদের তীর্থস্থান কেদারনাথ ও বদ্রীনাথে ভক্তদের আনাগোনাও কমে গিয়েছিল কেবল এই একটি জন্তুর ভয়ে। তৎকালীন ব্রিটিশ সরকার প্রথমে দুটি সেনা ইউনিট পাঠায় প্রাণীটিকে মেরে ফেলতে, কিন্তু তাদের সকল চেষ্টা ব্যর্থ হয়। সরকার মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করে লেপার্ডটিকে জীবিত অথবা মৃত ধরে আনার জন্য। সবশেষ উপায় হিসেবে বিশ্বের সেরা শিকারী জিম করবেটকে দেয়া হয় রুদ্রপ্রয়াগের মানুষকে এই বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব। জিম করবেট তখন বিশ্বব্যাপী ভয়ানক মানুষ খেকোদের শিকার করে খ্যাতি পেয়ে গিয়েছিলেন। জিম ও তার বন্ধু আরেক বিখ্যাত শিকারী উইলিয়াম গিবসন মিলে সেই ভয়ানক প্রাণীটিকে শিকার করার ছক আঁকেন। জিম করবেট তখন মানুষ খেকো প্রাণী শিকারে এতটা সুখ্যাতি পেয়েছিলেন যে সবাই ভেবেছিল এবার হয়তো নিস্তার মিলবে। কিন্তু গ্রামবাসীর সে আশা ক্ষীণ হতে থাকে যখন জিম ও গিবসন মিলেও বারবার ব্যর্থ হতে থাকেন। জিম প্রথম দিকে ছাগল বা ভেড়া টোপ হিসেবে রাখতেন লেপার্ডটিকে ফাঁদে ফেলতে, কিন্তু সেই জন্তুটি তাতে আকর্ষিত হতো না। জিম করবেটের এই শিকার অভিযান চলাকালেও মানুষ শিকার থামায়নি সেই লেপার্ড। ফলে জিম বুঝতে পারেন এই জন্তুটিকে ফাঁদে ফেলতে লাগবে মানুষের দেহ। জন্তুটির আক্রমণে প্রাণ হারানো মরদেহকেই টোপ বানাতে থাকেন জিম, কিন্তু কোনোভাবেই সফলতা আসছিল না। লোহার বড় ফাঁদ, মাটিতে লুকানো গর্ত, এমনকি লাশের গায়ে প্রাণঘাতী সায়ানাইড, কোনো কিছুই কাজে আসছিল না। মানুষ ভাবতে শুরু করে দিয়েছিল এটি কোনো অলৌকিক শক্তিধর প্রাণী। জিম করবেটের জীবনের সবচেয়ে কঠিনতম শিকারে পরিণত হয়ে পড়ে লেপার্ডটি, যার বর্ণনা তার লেখা ম্যান ইটার অফ রুদ্রপ্রয়াগ বইয়ে পাওয়া যায়। প্রায় 10 সপ্তাহ ধরে নানা চেষ্টার পর 1926 সালের 2 মে জিম করবেটের বন্দুক কাঙ্ক্ষিত নিশানা ভেদ করতে সক্ষম হয়। 8 বছর পর রুদ্রপ্রয়াগের মানুষ আতঙ্কমুক্ত হয়। জিম করবেট তার বইয়ে লিখেছিলেন এই মানুষটির কথা আজ থেকে 100 বছর পরও মানুষ মনে করবে। যেখানে লেপার্ডটিকে গুলি করে হত্যা করা হয় সেখানে আজও একটি ফলক রয়েছে যেখানে লেখা আছে সেই লেপার্ডের ভয়াবহতার কথা, আর বড় করে লেখা রয়েছে জিম করবেটের নাম। রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।